আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দু একদিন পরে আসছে পবিত্র জিলহজ মাস। অত্যন্ত বরকতের মাস, সম্মানিত মাস, ইবাদতের মাস। ইবাদতের যত সমারোহ আছে সবকিছু জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে। মানুষের জন্য ইবাদতের বিভিন্ন কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় পেশ করেছেন। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। কেননা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের সৃষ্টির পূর্ব থেকেই বা আসমান জমিনের সৃষ্টির শুরু থেকেই এই মাস 12টি মাস নির্ধারিত রয়েছে। এর মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত, 4টি মাস অনেক সম্মানিত। সে 4টি মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। সেই জিলহজ মাস, জিলকদ মাস শেষের দিকে, সামনে আসতেছে জিলহজ মাস। এই 4টা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম না করে, কেউ যদি কারো প্রতি কোনো জুলুম না করে, এই জন্য 4টি মাসে গুনাহ থেকে বিরত থাকা, বেশি বেশি নেক কাজ করা, দান সদকা করা, অন্যান্য মাসের তুলনায় এই 4টা মাস ইবাদতের দিকে বেশি নজর বা দৃষ্টিপাত রাখা বা নজর দেওয়া। সেই 4টি মাসের অন্যতম মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসের এত গুরুত্ব, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি আইয়ামি যিল হিজ্জা। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে পছন্দনীয় আমল আর কিছু নাই। বা দিনের মধ্যে খুচরা অনেক আমল আছে, একদিন 2 দিন, অনেক ছোট ছোট দিন বা দিবস বা রাতে রজনীর আমল রয়েছে। কিন্তু জিলহজ মাসের প্রথম একাধারে 10 দিন আল্লাহ তাআলা কাছে অনেক প্রিয় আমল হলো এই প্রথম 10 দিনের আমল বা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের কসম, রাত এবং দিনের কসম খেয়েছেন। যেরকম কোরআনে কারিমে সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক 5টি বিষয়ের শপথ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। শপথ ফজরের, ফজরের নামাজের বা ফজরের সময়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন যে আমি ফজরের কসম করে বলছি। আল্লাহ তাআলার শপথ করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ যা কিছু বলেন সব সত্য বলেন, সত্য বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নিজেই বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্য বিষয় আর কে বলতে পারে? আল্লাহই সব সত্য বলেন। আল্লাহর কসম করার কোনো প্রয়োজন নাই। তারপরে বিভিন্ন দিবস, বিভিন্ন বস্তু, বিভিন্ন রজনীর কসম আল্লাহ পাক করেছেন। ওই জিনিসের বরকত, ওই জিনিসের গুরুত্ব, মাহাত্ম বোঝানোর জন্য আল্লাহ পাক কসম করেছেন। ফজরের কসম, ফজরের নামাজের কসম, সুনির্দিষ্ট একটি দিনের ফজরের কসম বা প্রতিদিনের ফজরের নামাজের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ফজরের নামাজের এত ফজিলত, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহ পাকের নিরাপত্তার জিম্মায় চলে গেল, সে আল্লাহ পাকের জিম্মায় চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ফজরের কসম খেয়েছেন, ওয়াস-সুবহি ইযা তানাফফাস। আমি সকালের নামে কসম করছি, যখন সকাল নিঃশ্বাস ফেলে, অর্থাৎ সকাল যখন প্রতিভাত হয়, নতুন প্রভাত যখন আসে, সেই প্রভাতের নামে আমি কসম করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রভাতের নামে, সকালের নামে কসম করেছেন। অন্য একটা আয়াতে আল্লাহ পাক সকালের নামে কসম করেছেন, অস-সুবহি ইযা আসফার। সকাল বা প্রভাত যখন আলোক উজ্জ্বল হয়, সেই প্রভাতের নামে আমি কসম করছি। তাহলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভাতের নামে, সকালের নামে 3বার কসম করেছেন। 3বার, 3টি আয়াতে 3বার কসম করেছেন। এরকম কোনো কসম অন্য কোনো বিষয় আল্লাহ পাক করেন নাই। 3 স্থানে আল্লাহ পাক কসম করেছেন। ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ পাক বুঝিয়েছেন। মানব জাতিকে এই সময়ের পবিত্রতা, এই সময়ের মূল্য অনুধাবন করার জন্য আল্লাহ পাক কসম করেছেন।
ফজরের নামাজের সময়, ফজরের নামাজে এবং ফজরের নামাজের পরে অফুরন্ত বরকত রয়েছে। নামাজের মধ্যেও বরকত, ওই সময়ের মধ্যে বরকত। ফজরের নামাজের পরে আল্লাহ পাক যে বরকতের কথা বলেছেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার উম্মতের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি, আমার উম্মত সকালবেলায় যে কাজ করবে সে কাজের মধ্যে আপনি বরকত দান করেন। অর্থাৎ যে কোনো ব্যক্তি সকালে যে কাজ করবে আল্লাহ পাক সেই কাজের মধ্যে অবশ্যই বরকত দান করবেন, অবশ্যই নিশ্চিত। আপনার সকালে ব্যবসা শুরু করেন, সকালে দোকানপাট খোলেন, সকালে যে কোনো কাজ করেন, সকালে কোথাও যান, শুধু বরকত আর বরকত হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মুসলিম দেশগুলোতে দেখা যায় সকাল বেলায় দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষ নেই, সবাই ঘুমিয়ে আচ্ছন্ন। অথচ এই সময় কাজ করার জন্য আল্লাহ নবী আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অন্য বিধর্মীরা সকালবেলা ঘুম থেকে ওঠে, আর মুসলিমরা 8টা-9টায় ওঠে। এই জন্য বিধর্মীরা দিন দিন উন্নতি করছে, মুসলিমরা দিন দিন অধপতনে যাচ্ছে, সকালের সময়টার মূল্যায়ন না করার জন্য। যুবক ছাত্ররা দেখা যায় তারা সারা রাত পরে সকালে ঘুমায় থাকে, অথচ ভোরবেলা উঠে সকাল পর্যন্ত পড়লে সেই পড়ার মধ্যে অনেক বরকত থাকে, সেই পড়া মনে থাকে। আল্লাহ রসুল বলেন, এশার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে যাও, সকালবেলা ফজরের নামাজ পড়ে ব্রেন ফ্রেশ করো, পড়াশোনা করো, কাজ করো, ওই সময় পড়াশোনা এবং কাজে বরকত হবে। ফজরের নামাজের পর পড়াশোনায় বরকত হয়, যে কোনো কাজে বরকত হয়। আমরা বরকতকে হারিয়ে ফেলেছি। বরকত ছাড়া অন্য সময় প্রচুর মেহনত করি, অথচ বরকতের সময় সামান্য মেহনত করলেই সেটা হয়ে যেত। হেফজখানার ছাত্ররা এই জন্য ভোরবেলা উঠে উঠে তারা হেফজ করে, এই জন্য তারা হাফেজ হতে পারে। ওই সময়ের মধ্যে বরকত রয়েছে, পড়া মুখস্থ রয়েছে। তা আমরা সকালবেলা মূল্যায়ন করব। সকালের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম, যে কোনো দিনের ফজর, বিশেষ করে 10ই জিলহজ ঈদের দিনের কসম, ফজরের নামাজের কসম করেছেন। যে ব্যক্তি ঈদের দিন ফজরের নামাজ আদায় করবে, ওই ফজরের নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত বিরতিহীন ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় জমা করে দিবেন। তাই ঈদের দিন ফজরের নামাজ কোনো অবস্থাতে আমরা মিস করব না, জামাতে আমরা আদায় করব। একান্ত ওজর থাকলে আমরা ঘরে অবশ্যই ঈদের দিন ফজরের নামাজ আদায় করব। 10ই জিলহজ সকালবেলা ফজরের নামাজের বরকতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, যে এই 10ই জিলহজ ফজরের কসম। তাই ওই দিন আমরা অবশ্যই এইভাবে ফজরের নামাজ অবশ্যই আদায় করব। 10ই জিলহজ ফজরের নামাজের পৃথক এই আলাদা বৈশিষ্ট্য বা ফজিলত রয়েছে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কসম করতেন না। কেন এত বরকত? কেন এত বরকত ফজরের, ঈদের দিন ফজরের নামাজের বরকত কেন? দেখেন, প্রত্যেকটা রাতের একটা দিবস রয়েছে, প্রত্যেকটা রাতের বা দিবসের একটা রাত রয়েছে। কিন্তু 10ই জিলহজ রাতের কোনো, দিনের কোনো দিবস নেই। আমরা জানি রাত আগে আসে, দিন পরে আসে। আরবিতে রাত আগে আসে, দিন পরে। যেমন আজকে শুক্রবার, তাহলে শুক্রবার রাতটা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রত্যেকটা দিবসের একটা রাত আছে, কিন্তু 10ই জিলহজ এই এই দিনের কোনো রাত নাই। কারণ রাতটা 9ই জিলহজ অধিগ্রহণ করেছে। কেন? যে আরাফার দিন আরাফার ময়দান অবস্থান করা ফরজ। ওই দিন হাজি সাহেবরা যদি মিনার থেকে আরাফাতে যাতে পৌঁছে, যেহেতু ফরজ, রাত্রেবেলা যদিও পৌঁছে, রাত 8টা, 9টা, 10টা, 11টা, রাত্রেবেলা পৌঁছলেও ওই আরাফার ফরজিয়াত আদায় হয়ে যাবে। এই জন্য এই 10ই জিলহজের কোনো রাত নাই। 9ই জিলহজের 2টা রাত, একটা হলো আগের রাত, আবার 10ই জিলহজের রাত। এই রাতকে 9ই জিলহজ অধিগ্রহণ করেছে, যার কারণে 10ই জিলহজের রাত না থাকার কারণে 9ই জিলহজ 2টা রাত গ্রহণ করেছে। তাই 10ই জিলহজ ফজরের অনেক বেশি ফজিলত আল্লাহ পাক ওই নামাজের, ফজর নামাজে দান করেছেন। যেহেতু রাত নাই, কোনো ব্যক্তি যদি ঈদের দিন 10ই জিলহজ এইভাবে ফজরের নামাজ আদায় করে জামাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা রাতের সওয়াব তাকে দান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কসম খেয়েছেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম 10 রাতের, জিলহজ মাসের 10 রাতের আল্লাহ পাক কসম করেছেন। এই জন্য জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত ইবাদত বন্দেগী করা, তাসবিহ তাহলিল পাঠ করা। আল্লাহ রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়া তাহমিদ ওয়া তাকবীর, তোমরা এইগুলোতে বিশেষ করে
এইভাবে তাহলিল কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করো। এবং তাকবীরে তাশরিক, এটা তো নির্দিষ্ট নিয়ম আছেই। ৯ জিলহজ ফজরের পর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার পাঠ করা ওয়াজিব। এটা তো আছেই। আর এই তাকবীরটাই আমরা সাধারণ তাকবীর হিসাবে আমরা ১ থেকে ১০ তারিখ পর্যন্ত অহরহ পাঠ করব। সাহাবা একরাম বাজারে যেতেন এই তাকবীর পাঠ করার জন্য, তারা জোরে জোরে পাঠ করতেন যাতে অন্যরা তাদের তাকবীর পাঠ করা শুনে তারাও পাঠ করে। শুধু এই ১০ দিনে বাজারে ঘোরাফেরা করতেন তাকবীর পাঠ করার জন্য, অন্যদেরকে শুনিয়ে এই পড়ানোর জন্য বা জাগ্রত করার জন্য। তা আমরা এই তাকবীরটি ১ থেকে ১০ জিলহজ পর্যন্ত ১০ দিন, ওই নির্দিষ্ট নিয়ম তো আছে ওয়াজিব, তাছাড়া ১০ দিন আমরা যে কোনো মুহূর্তে এই তাকবীরটি আমরা পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামের আমল ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মাঝে মাঝে তাকবীর হঠাৎ করে মজলিসে জোরে পড়ে উঠতেন, স্মরণ করায় দিতেন যে ১০ জিলহজের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত চলছে, তাকবীর বেশি বেশি করে পাঠ করো, তিনি স্মরণ করায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজের ১০ রাতের কসম করেছেন। আমরা হাদিসটি যদি শুনি, আল্লাহ রাসূল বলেন যে মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরা যিলহিজ্জাহ, আল্লাহ তাআলার নিকট ১ থেকে ১০ জিলহজ এই ১০ দিনের ইবাদত সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার নিকট। আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে ১০ জিলহজ ১ থেকে ১০ দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ইবাদত খুবই প্রিয়, সুতরাং তার মধ্যে তোমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করো, তাকবীর পাঠ করো। তাই আমরা তাহলিল, তাকবীর, কালিমা তয়্যিবা এবং এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ রাসূল বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর ওয়া সাওমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু ওয়া মান রাআ যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যদি আল্লাহ রাসূল বলেন যে জিলহজের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের, জিলহজের ১ থেকে ৯ তারিখ, ১০ তারিখ রোজা রাখা হারাম। জিলহজের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি রোজা রাখে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ১ বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। আর যদি এই ১ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাতে ইবাদত বন্দেগী করে বা যে কয় রাত করবে এই প্রত্যেকটা রাতের ইবাদত বন্দেগীর সওয়াব শবে কদরের মতো আল্লাহ পাক দান করবেন। তাই আমরা যে কটা রাত আমরা পারি আমরা ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাসূল বলেন যে আরাফার দিনের ৯ জিলহজের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের ১ বছর এবং সামনের ১ বছর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ। আচ্ছা, সামনের ১ বছর গুনাহ করার যোগ্যতা তার থাকতে হবে, গুনাহ তো করতে হবে। এই জন্য বুজুর্গানে দিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যদি কোনো ব্যক্তি ৯ জিলহজের রোজা রাখে, আগামী ১ বছর পর্যন্ত তার হঠাৎ কোনো মৃত্যু হবে না, অর্থাৎ ১ বছর পর্যন্ত জীবিত থাকবে, সে গুনাহ করবে, আল্লাহ পাক সেই গুনাহ মাফ করে দিবেন। এটা মৃত্যু হবে না তা না, মানে সাধারণ ব্যত্যয় ঘটবে না বিষয়টা এরকম না, ব্যত্যয় ঘটতে পারে, তবে সাধারণত আগামী ১ বছর পর্যন্ত সে জীবিত থাকবে যদি ৯ জিলহজ আরাফার দিনের রোজা রাখে। তাই আমরা ৯ জিলহজ এবং আমাদের দেশে ৮ই জিলহজ, যেহেতু আমাদের দেশে অবশ্যই রোজাটা কিন্তু ৯ জিলহজ, আরাফার দিন ৮ই জিলহজ রাখলে হবে না। আমাদের দেশ অনুযায়ী ৯ জিলহজ এটা তারিখের সাথে সম্পৃক্ত, আরাফাতের দিবসের সাথে সম্পৃক্ত নয়। তা আমাদের দেশে ৯ জিলহজ অনুযায়ী আমরা রোজা রাখবো। বিগত ১ বছরের গুনাহ মাফ করবেন, অগ্রিম ১ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং ১ বছর পর্যন্ত তার হায়াত নিশ্চিত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আমরা দুটি রোজা রাখবো, আমরা ১ থেকে ৯ পর্যন্ত রাখতে না পারলেও ৮-৯, ৮ই জিলহজ, ৯ জিলহজ এই দুটি রোজা অবশ্যই আমরা রাখবো, যাতে সৌদি আরবে আরাফাতের দিনও হয় এবং আমাদের দেশে ৯ জিলহজ আরাফাতের দিনও হয়। এবং আল্লাহ রাসূল বলেন তোমাদের যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে এবং সে কুরবানি করার ইচ্ছা করে, সেজন্য তার নখ, চুল ইত্যাদি, নাভির নিচের পশম, অবাঞ্ছিত পশম, বগলের পশম
ইত্যাদি না কাটে, ইত্যাদি না কাটে, কোরবানি করার পর যেন কাটে, ঈদের নামাজ পড়ে কোরবানি করার পর যেন কাটে। এটা আমল করলে কি হবে? ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানির সাথে সাথে হাজিদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে, হাজিরা যেহেতু হজ মানে এহরামের কাপড় পরা অবস্থায় তারা এগুলো কাটতে পারে না, হাজিদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানির সাথে সাথে একটা হজের কবুল হজের সওয়াবও দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির উপর কোরবানি, এক ব্যক্তি বলল ফাকাল রাজুল ইল্লাম আজিদ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরবানি করতে না পারি, কোরবানি করার কোনো কিছু আমার কাছে না থাকে, আমি কি করব? আল্লাহ রসুল বলেন, তুমি যদি এই আমলটি করো, অর্থাৎ নখ চুল জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি হওয়া পর্যন্ত, অর্থাৎ এই 10 দিন তুমি যদি চুল নখ মোষ অবাঞ্ছিত পশম এগুলো না কাটো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কবুল কোরবানির সওয়াব দান করবেন। অথচ তুমি কোরবানি করছো না, কিন্তু আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল কোরবানির সওয়াব দান করবেন। তাই আমরা অবশ্যই এই আমলটি, যারা কোরবানি করব, যারা কোরবানি করব না, এই সহজ আমল করে অনেক বেশি, অনেক ভারী এই কবুল কোরবানির সওয়াব অর্জন করে অবশ্যই আমরা নিব। কারণ কোরবানি অনেকেই করে, কয়জনের মানুষের কোরবানি কবুল হয় বা হবে কোনো গ্যারান্টি নেই। কারণ ইখলাস না থাকলে, খুলুসিয়াত না থাকলে তার কোরবানি কবুল হবে না। কিন্তু এই আমলটি যদি করে, কোরবানি যে দিচ্ছে না সে কবুল কোরবানির সওয়াব পাবে, আর যে কোরবানি করবে সে যদি আমলটি করে, তার কোরবানি তো কবুল হবে, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রাতের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ওয়াশাফাই ওয়াল ওয়াতর, কসম বেজোর রাত এবং জোর রাত, ওয়াশাফাই জোর রাত ও 10 জিলহজের কসম আল্লাহ পাক করেছেন, ঈদের দিনের কসম 10 জিলহজ। এই দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আর এই নির্দিষ্ট দিনগুলো 1 থেকে 10 জিলহজ, এই 10 দিন, বিশেষ করে 10 জিলহজের দিন, ঈদের দিন আল্লাহকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। এমন না গরু কাটতে গিয়ে নামাজ নাই, গরু কিনতে গিয়ে নামাজ নাই, গরু বানাতে গিয়ে নামাজ নাই, গোশত খাওয়ার সময় নামাজ নাই, আল্লাহর স্মরণ নাই, এরকম না। আমরা সর্বাবস্থা আল্লাহকে ওই দিন বেশি বেশি করে স্মরণ করব। অল ভিত্র, শপথ 9 জিলহজ, 9 জিলহজের শপথ আল্লাহ পাক করেছেন, অর্থাৎ আরাফার দিন। আমাদের দেশ অনুযায়ী 9 জিলহজ যেদিন হবে, এই দিনে অনেক ফজিলত। আমরা এই দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব, ক্ষমা চাইব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা আমরা আরাফার দিন এবং 9 জিলহজের দিন বেশি বেশি করে পাঠ করব। এবং রাতের কসম, যখন তা অন্ধকার হয়, যখন তা গভীর হয়, আল্লাহ পাক কসম খেয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 10টি রাত এবং দিনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এর অনেক ফজিলত, অনেক ফজিলত। যদি কোনো ব্যক্তি এই 10টি রাত এবং দিনের ইবাদত বন্দেগী সঠিক মতো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর এক্সট্রা 1 বছর ইবাদত করার নেকি তাকে দান করবেন। বিশেষ করে ঈদের রাতে আমরা ইবাদত বন্দেগী করব, 10 জিলহজ আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব, 9 জিলহজ আমরা রোজা রাখবো, 8 জিলহজ আমরা ওই দোয়াগুলি বেশি বেশি করে পাঠ করব। এমনকি মানে জিহাদ ছাড়া বাকি সমস্ত আমলের চাইতে বেশি নেকি এই 10 দিনের ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তা আমরা এই দিন বেশি বেশি করে তাসবিহ তাহলিল, 9 জিলহজের তো নির্দিষ্ট তাসবিহ আছেই, তাকবীরে তাশরিক, এই তাকবীর আমরা 9 জিলহজ ছাড়াও 1 থেকে 10 জিলহজ পর্যন্ত যে কোনো সময়, মাঠে ঘাটে মজলিসে নামাজের পরে যে কোনো সময় এই তাসবিহ আমরা পাঠ করব এবং অন্যদেরকে পাঠ করার ব্যাপারে উদ্বুদ্ধ করব। কালিমা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরা পাঠ করব, সব সময় আমরা পাঠ করতে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জিলহজ যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাকে আগামী 1 বছর পর্যন্ত হায়াতের নিশ্চয়তা দিয়েছেন। কারণ তাকে গুনাহ করতে হবে, সে গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন। কোনো রোজা বা কোনো ইবাদত এরকম নাই, যেরকম আশুরার রোজা রাখলে আল্লাহ পাক পিছনের গুনাহ মাফ করেন কিন্তু সামনের গুনাহ মাফ করেন না। কিন্তু একমাত্র আরাফার দিনের রোজা বা 9 জিলহজের রোজা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ফজিলত দান করে থাকেন। তা আমরা এই 1 থেকে 10 জিলহজ ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেবো, হেলায় খেলায় আমরা হারিয়ে ফেলবো না। অবশ্যই আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই 10টা দিন আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।